তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আজকে সি প্যানেলের অ্যাক্সেসটা দেখাবো, কিভাবে সি প্যানেলের অ্যাক্সেস করে এবং সি প্যানেলে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে। হ্যাঁ, সি প্যানেল লগ ইন এবং সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ। সো প্রথমে আমি হচ্ছে একটা ইউআরএল হিট করব। বিভিন্ন হোস্টিং কোম্পানি হচ্ছে সি প্যানেল প্রোভাইড করে, আবার অনেক হোস্টিং কোম্পানি আপনাকে সি প্যানেল প্রোভাইড করবে না, সি প্যানেল আলাদাভাবে কিনে নিতে হয়। সো আমি যেখান থেকে নিয়েছি তারা হচ্ছে, বা আমরা যেখান থেকে দিয়ে থাকি তারা হচ্ছে আপনার সি প্যানেল প্রোভাইড করে ফ্রিতেই, কোনো পেমেন্ট করা লাগে না। সো আমি এখন হচ্ছে একটা সি প্যানেলের ইউআরএল, একটা ওয়েবসাইটের সি প্যানেল আমি দেখাবো আপনাকে, একটা হোস্টিংয়ের সি প্যানেল। ওকে, সো আমি একটা ইউআরএল হিট করি। এই যে আমি এখানে চাইলেও সি প্যানেলের ড্যাশবোর্ডে যাইতে পারবো। আবার অনেক সময় 20 কোডটা হচ্ছে 2083 হয় বা 2082 হয়। তাছাড়া আমি এভাবে রিডাইরেকশনে যেতে পারবো, যেমন স্ল্যাশ সি প্যানেল দিয়ে। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে একটা লগ ইন ড্যাশবোর্ড দেখাচ্ছে, তো আমি এখানে ইউজার নেমটা দিব এবং আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। ওকে, আমার লগ ইন সাকসেসফুল। সো এই হচ্ছে সি প্যানেল সারফেস। এখানে অনেক অনেক অপশন আছে, আপনি চাইলে এখান থেকে, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্টে পার্টে আমাদের যে জিনিসগুলো কাজ করতে গেলে বেশি প্রয়োজন হয় ওইগুলো আমি দেখিয়ে দিব। সো এখন হচ্ছে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করাটা দেখাই। এখানে দেখবেন একটা ইউজারের মতো বাটন আছে, আমি এটাতে ক্লিক করব আইকনে। এই আইকনে ক্লিক করার পরে আমি এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন এবং আরও অনেক অনেক অপশন আছে, আপগ্রেড করতে পারবেন। এরকম আরও অনেক বিষয় আছে। সো আমি আজকে যেটা দেখাচ্ছি আমি ওটাতেই থাকি আজকে টপিকে। সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরে আমার দেখি কি সার্ভিস আসে। ওকে, এইখানে দিতে হবে আমার ওল্ড পাসওয়ার্ড। হ্যাঁ, আমি এখানে ওল্ড পাসওয়ার্ড দিব। তারপরে হচ্ছে নিউ পাসওয়ার্ড আমি এখান থেকেও দিতে পারবো, বা এখান থেকেও পাসওয়ার্ড জেনারেটর থেকেও এখানে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবো। ওকে, কপি করে, তো পাসওয়ার্ডটা এখান থেকে জেনারেট করলে কপি করে কোথাও রেখে দিবেন, বা নতুন পাসওয়ার্ড যেখানেই হোক রেখে দিবেন, না হলে হচ্ছে আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। সেভ করে রেখে দিতে হবে যে কোনো একটা বিশ্বস্ত জায়গায়। হ্যাঁ, সো আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করব না, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে হচ্ছে নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড রিটাইপ করবেন। তো এখানে হচ্ছে উইকনেস এবং এর স্ট্রেংথগুলো দেখাবে। আর এনেবেল ডাইজেস্ট অথেন্টিকেশন, এটা এনেবেল করে দেবেন। এনেবেল করার পরে হচ্ছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড দিলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। সো খুব ইজি একটা কাজ, আশা করি সবাই ট্রাই, প্রয়োজন হলে আমার ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট পর্বে। ধন্যবাদ।